এই বাচ্চাদের সাথে মাঠে নেমে পড়েছি, লাইন দিয়ে 4 জন মিলে রুইছেন। কটা করে ধান গাছ নেন? যেমন খুশি। পান্তা নিয়েছি, এখানে এসে খেয়েছি। কত কেজির মতো ধান ছড়িয়েছিলেন? 4 কিলো করে 8 কিলো। গরিব মানুষ আমরা করে কমে খাই, আমাদের দিকে কেউ দেখে না। বেশ পুরনো পুরনো গাছ দেখতে পাচ্ছি। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিই। হ্যাঁ, জয়নগরে আমি যখন মার কাজে থাকি, হ্যাঁ, অনেক সাংবাদিক আছে আমার কাজে। এটা হচ্ছে তোলার আঁটি। একজন মানুষ 10 কাঠা বই দিতে পারে। 1 ঘন্টায় কত বিঘে জমি হাল দেওয়া হয়? 15 থেকে 16 কাঠা। এই দেখো সব হনুমানগুলো, বানরগুলো গাছে উঠে গেছে। এখন এই উচ্ছে কেজি কত করে যাচ্ছে? এখন পাইকারে ওই 25 টাকা। 2 দিন 3 দিন পর পর এই গাছ থেকে উচ্ছে তোলেন, ওই 50 কেজির আশেপাশে ওঠে। চাষবাস ছাড়া আমরা আর কি করব? এই তোমাদের বাড়ি কোথায়? আমার নাম রূপালী নাড়ুয়া, বিধান নাড়ুয়া। আমার নাম তন্ময় মন্ডল। 1.5 বিঘে জমিতে কজনকে ধরতে হবে আপনাকে? 3 জন ধরলে কদিন লাগবে? তো আমরা ওই ঘাস পর্যন্ত যাবো। আপনাদের মধ্যে অনেকেই এই ধরনের কাজকর্মের সাথে কোনো রকম সম্পর্ক নেই, যার জন্য এই কাজটাকে একটু তুলে ধরলাম। আমার ছেলেরা সব MA BA পাস সব। এই যে কাঁকড়া ধরেছে, এইটা হচ্ছে তেলা কাঁকড়া বলে। আমরা এখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এদের যে শৈশব কাটছে, কৈশোর কাটছে গ্রামের এই প্রকৃতির মাঝে। মনসা গাছে প্রচুর জবা ফুলও হয়েছে। কালো কালো বলো না গো, বলো সজনী। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এখন এই বাচ্চাদের সাথে মাঠে নেমে পড়েছি। আর সামনে দূরে দেখতে পাচ্ছি মাঠে বিভিন্ন কৃষক তাদের জমিতে চাষ করছে। আর সেই চাষ দেখার জন্য যাচ্ছি, আর সেই চাষ আপনাদের সামনে তুলে ধরার জন্য যাচ্ছি। তো আমার সাথে এরাও যোগ দিয়েছে। এই এখনই তোরা ভিজে গেলি কেন? জানি না। আমার দিকে করবি না, ভিজে যাবে। এদিকে জল ছুড়বি না। এরা কি করছে দেখো জলের মধ্যে। আর এই যে মাঠ, এই মাঠে মোটামুটি 1 হাঁটু জল। সবার পা দেখে বুঝতে পারছে তোমরা। আর আমার এদিকে, আমার পেছনে রাস্তার চারপাশে মানে 2 ধারে গাছগাছালি। ইভেন বাড়ির যে সমস্ত জায়গা জমি আছে সেই সমস্ত জায়গাতে প্রচুর গাছগাছালি। দেখতে বেশ ভালো লাগছে। আর এরা বেশ মজা নিচ্ছে। ইস, নোংরা জল গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে কি করছে দেখো। এই তোমাদের বাড়ি কোথায়? লালপুকুর। আর আমরা বলি বামনগাড়ির থান। বামনগাড়ির থান। গ্রামের নাম লালপুকুর। ও, তা তোমরা কি 3 ভাই বোন? হ্যাঁ, হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রূপালী নাড়ুয়া। রূপালী নাড়ুয়া। নাড়ুয়া। তোমার? বিধান নাড়ুয়া। আমার নাম তন্ময় মন্ডল। এদের এই শৈশবের দুরন্তপনা আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম। তো ভাবলাম এরা কি করছে, একটু এদের সাথে ভিড়ে যাই, এদের সাথে একটু গল্প করি, এদের সাথে এদের মতন করে একটু এই কাদা ঘাটি। যার জন্য আমি এই কাদার মধ্যে বা জলের মধ্যে নেমে পড়লাম। চলো ওদিকে চলো। আসতে কাঁকড়া পাওয়া যায় না এখানে? হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায়। এই তো এখানে কাঙ্গার গল্প। কিন্তু আছে কি আমরা জানি না, কোনো কিছু। আগেরবার আমরা এত বড় দেখেছি। আরে কথা বলবো। এই লেগে যাবে, এই লেগে যাবে। না মাছ হবে। এখানে কি কাঁকড়া পাওয়া যায়? হ্যাঁ, কি কাঁকড়া? ওই তেলে কাঁকড়া বলে? এই যে এখানে একটা গল্প। গেলে কাঙ্গা গুয়ে কাঙ্গা। কি কাঙ্গা পায়? এই এক গর্ত হয়ে যায়। আমি তো গর্ত। আপনি এখানে কি করতে এসেছেন? বলছি আপনি এখানে কি করতে এসেছেন? আচ্ছা, এই জলের মধ্যে ছাগলকে নিয়ে এসেছেন ঘাস খাওয়াতে? আমার চাষ তো বাকি আছে। হ্যাঁ, আর চাষ হয়ে গেলে তখন কোথাকার ঘাস খাওয়াবেন? তখন ওই গাছের পাতা নাতা খাবে। ওই 2-3 মাস তখন খাটনি বেশি তো। কড়াই ভুজিয়ে আছে। আচ্ছা, বাড়িতে রাখা আছে মজুত করে। চৈত্র যে চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার চাষের জমি নেই? না, আমি চাষ করি না। আমি ওই মহার সিজনে কাজে যাই জয়নগরে। কি কাজ করেন ওখানে? আমি মহার কারিগর। আচ্ছা, মোয়ার কাজ করেন। ও আচ্ছা আচ্ছা, কোন মোয়া ভালো? অনেকে তো সবাই বলে জয়নগরের মোয়া ভালো, কিন্তু আদৌ। আবার জয়নগর ইন্টারভিউ দেবো। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিই। হ্যাঁ, জয়নগরে আমি যখন মহার কাজে থাকি, হ্যাঁ,
অনেক সাংবাদিক আছে আমার কাছে, এমনকি খবরের কাগজে দিয়ে আমার আচ্ছা, নাম তো সব কোন আছে। মোয়া ভালো? আমি জয়নগরে বুঁচকিবাবুর মোয়া কারিগর। আচ্ছা, মোয়া বানাতে গেলে জয়নগরে বুঁচকির মোয়া সবচেয়ে বিখ্যাত। তাই তো ওই বুচকির মোয়া মানে ভালো কোয়ালিটির মোয়া বানাতে গেলে মানে এখন কি পাওয়া যায় নাকি ভেজাল বিক্রি? না, এখন হচ্ছে গিয়ে যেটা মরিশালি খই 12 মাস পাওয়া যায়, সেটা কলকাতার মার্কেটে এখন লোক কিনে খায়। হুম কিন্তু আমি যে মোয়া বানাই অনেক চুর ধানের খই, হুম সবই লোক চাষ করছে। এই চাষে ধান উঠবে, হুম তারপরে ওই কনেকচুর ধান খই হলে তারপরে আমি যে দোকানে মোয়া তৈরি করি ওই মোয়া তৈরি করি। কি ধান বলেন একবার বলুন? কনেকচুর ধান। অনেক চুর চুর আচ্ছা, কনেক চুর ধানের মোয়া খই থেকে মোয়া বানালে টেস্টি হয়। টেস্টি হয়, অযথ হচ্ছে গিয়ে ওর মোয়াটা টেস্ট আলাদা। আচ্ছা, তো ওর দাম বেশি আর নাকি? দ্বিতীয় কথা, ওর খই তোমার আপনার ওই যে কুকুরের আপনি এক মুঠো ফেলে দেন, কুকুর খেতে পারবে না। কেন? ওর নাকের যে নিঃশ্বাসটা পড়ে না, ও খই উড়ে চলে যাবে, এত হালকা? এত হালকা। ও আচ্ছা, আর ওই খইটা 12 মাস পাওয়া যায়। জয়নগরের নামে সারা ব্রহ্মাণ্ডে চলছে, হুম কিন্তু যারা হচ্ছে গিয়ে প্রকৃত দোকান চেনে, হুম কোন দোকানে কত বয়স। আমি যে দোকানে কাজ করি 100 বছর পার হয়ে গেছে। 100 বছর? এবার সবথেকে পুরনো দোকান জয়নগর মার্কেট হয়ে যায়। আচ্ছা, এবার অনেকে প্রফিট করে, বেশি পয়সা নেয়, মোয়ার কোয়ালিটি ভালো হয় না। ভালো না। কলকাতার বাবুরা আসে, অনেকে দোকান চেনে না, যেটা বাবুরা চিনলে সেটা বাবুরা তো মারা গেছে। আচ্ছা, তার ছেলেরা নাতিপুতিরা যদি পাঠিয়ে দেয় যে ওই দোকানে মোয়া নিয়ে আসবে, সে জয়নগরের হামেরাই খুঁজে বেড়াবে যে বুঁচকিবাবুর দোকানের মোয়াটা। বুচকি বাবু? বুঁচকি বাবু। ওটা কি স্টেশনের আশেপাশেই? না, জয়নগর স্টেশন আশেপাশে, মানে একদম ট্রেন থেকে নেমে হুম একটু মানে একদম বাস স্ট্যান্ডের গায়ে দোকান। আচ্ছা, বাস স্ট্যান্ডের গায়ে বুচকি বাবুর 2 দোকান। নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, হুম নেমে যে ফল বিক্রি হচ্ছে, হুম জয়নগর যে ফল বিক্রি ওই হয়। মইপিটের গাড়ি ছেড়ে যাচ্ছে যে বাস স্ট্যান্ড? না, ওটা আমি যে দোকানে থাকি ওই দোকান ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মইপিটার বাসে ঘুরতে হবে। মানে আর স্টেশনের আমি মুখ? আছি একদম পূর্ব যে মুন্সিবাবুর দোকানটা একদম বাস স্ট্যান্ডে, মানে একদম ট্রেন থেকে লোক নামছে, হুম আর মুন্সিবাবুর দোকানের সামনে অটো স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, ওখান বুঝতে থেকে পেরেছি। অটোর উঠে কলকাতা হোক, বড়ু, বারাসাত, বিভিন্ন জায়গা চলে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো মোয়ার সিজনে আপনারা যদি কেউ মোয়া কিনতে যান জয়নগরে, তাহলে বুচকি বাবুর দোকানে গিয়ে খোঁজ করতে পারেন, উনি ওখানে কাজ করেন। আপনার নাম কি? আমার নাম লক্ষণ সর্দার, আমার বাড়ি এই গিলের ছাড়ে, রায়দিঘি থানা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনার। আমি ওই দোকানে আজ 30 বছর কাজ করি। 30 বছর ধরে ওখানে একই দোকানে? একই দোকান, আমি প্লেট ধোয়াতে ওই দোকানেই থাকি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। কি এখানে কি? কাঙ্গার গর্ত। এই যাদের হাত দিস না। হ্যাঁ, কি সাপটা বেরিয়ে যাবে। অত কথা বলো না। আমরা যে জমি দিয়ে যাচ্ছি, এই জমি এখনো হাল হয়নি, মানে চাষ হয়নি। আর এই কিছুদিন পরে এখানে আবারও চাষ হবে। তারপরে এই যে বীজতলা এখানে লাগিয়েছেন, এই বীজতলা এখান থেকে তুলে এইসব জমিতে রোপণ করবেন। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক বীজতলা লাগানো আছে, ওপরে নেট দিয়ে ঘেরা আছে। অ্যাকচুয়ালি নেটটা আগে লাগিয়েছিল যখন ধান ফেলেছিল, তার কারণ পাখি টাকি এসে ধান খেয়ে নেয়, যার জন্য এটা দিয়ে নেটটা ঘিরে দিয়েছিল। তো এরা বেশ মজা নিচ্ছে, তাই তো? পাশের এই মাঠে ধান রোয়ার কাজ হচ্ছে, ওদিকে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি মাঠে রোয়ার কাজ করছে। আর সেই রুইতে গেলে এই যে তোলার যে আঁটি, এটা হচ্ছে তোলার আঁটি। যে তোলার আঁটি পেছনে দেখাচ্ছিলাম, যেখানে ধান ফেলার পরে তোলা হয়েছিল বীজতলা, তো সেখান থেকে তুলে নিয়ে এসছে, আনার পরে এই মাঠে ওখানে দেখতে পাচ্ছি রোয়ার কাজ করছে। এই মাঠে দেখতে পাচ্ছি দাদারা বেশ লাইন দিয়ে 4 জন মিলে রুইছেন। আচ্ছা, এই যে মাঠে আপনারা রুইছেন, এই মাঠ কতবার করে এই হাল দিতে হয়েছে মেশিন দিয়ে? 2 বার করে হাল দিতে হবে। আচ্ছা, প্রথমবার একবার হাল দিল, সেটা করার পরে কি করতে হয়? সেটাই ঘাস মারা ওষুধ দিতে হবে, দিলে ঘাসে মরে যাবে, চাষটা ভালো হবে। আর সেকেন্ডবার হাল দেওয়ার পরে? সেখানে হাল বাড়াকে হচ্ছে গিয়ে এই ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে, ইউরিয়া বীজ দিতে হবে যাতে না বেশি ঘাস হয়। আচ্ছা, তারপরে ধান গাছ ভালো হবে। আচ্ছা, তারপরে এই বীজতলা নিয়ে এসে রুইতে হয়, রুইতে হবে। তুলে তবে সবুজ ধান ঘাস হয়ে হবে, তারপর হচ্ছে গিয়ে সবুজ থেকে সোনালি হবে। সোনালি ধান দেওয়ার কৃষকদের মাঠ থেকে বাড়ি যাবে, তারপর বিভিন্ন মানুষের হ্যাঁ হ্যাঁ প্লেটে উঠবে আর কি। হ্যাঁ।
আপনারা এটাকে কি বলে, রোয়াটাকে রোয়াই বলে? রোয়াই বলা হয়। আচ্ছা, রোপণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরন বলে, আচ্ছা আচ্ছা আমাদের বাঙালি হিসেবে এদের তোলা দেওয়া হচ্ছে। আচ্ছা, কটা করে ধান গাছ নেন? যেমন খুশি, দুটো, তিনটে, কেউ চারটে। আচ্ছা আচ্ছা, হাতে মোটামুটি যতগুলো উঠবে? যতগুলো এবার পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, পরিমাণ মতো। আর ওই বীজ দেওয়া হচ্ছে, কাঁকড়া হচ্ছে মানে কাটবে না, কাঁকড়া মরে যাওয়ার জন্য? যাতে না তোলাটাকে কেটে দেয়। আচ্ছা আচ্ছা, না না, কাঁকড়ার জন্য? হ্যাঁ, কাঁকড়া মরে যাবে। কাঁকড়া মরে যাবে, ঠিক আছে, দেখে। তো এই দাদা রুইছেন, এই দাদাও রুইছেন। আচ্ছা, আপনারা সারাদিনে মোটামুটি একজন মিলে কত বিঘে জমি রোয়ার কাজ করতে পারেন হয় আর কি? কত হবে? 10 কাটা। 10 কাটা সারাদিনে একজন 10 কাটা? একজন মানুষ 10 কাটা উড়িয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এখানে নিজের জমি কি কারোর? এই জমিটা কাদের? এই সবই বা একই ফ্যামিলি? না, আমার লেবার। আচ্ছা, এই জমির মালিক এখানে নেই? ওই তো মালিক। আচ্ছা, জমির মালিক ওপারে উনি, আর আপনারা এসছেন আমার লেবার হিসেবে। আপনাদের এই রোজ ক টাকা করে হয়? 500 টাকা রোজ হয়। 500 টাকা করে রোজ? আচ্ছা আচ্ছা, সকাল 6টা থেকে বেলা 12টা, আবার 2:30 থেকে সন্ধ্যা 5টা। আচ্ছা আচ্ছা, সকাল 6টা থেকে 12টা, আর 2:30 থেকে 5টা। 2:30 থেকে 5টা। আচ্ছা আচ্ছা, একটা রোজ। বুঝতে পেরেছি। তো এই সারাদিন এই কাজ করলে 500 টাকা এনারা মজুরি পান। তো এই হচ্ছে দাদাদের রোয়ার পদ্ধতি। তো এখানে বেশ প্রথম দাদা বেশ 3-4টে লাইন ধরেছে, এই দাদাও 3-4টে লাইন, ওই দাদাও 3-4টে লাইন, ওই দাদাও 3-4টে লাইন, মানে একবারে বেশ 1 2 3 4 ও 5টা করে লাইন, 6টা করে। আচ্ছা, একজন 6খানা করে লাইন, 5টা বা 6টা? আচ্ছা আচ্ছা, 6টাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইটা আপনারা যে করছেন এগুলো কি শিখতে হয়? হ্যাঁ, তো শিখতে হবে, নাহলে কী করে জানবে, এগুলো করতেই পারবে না। মানে আপনাকে হাতে ধরে কেউ শেখাতে হয় নাকি এমনি দেখে দেখে? হ্যাঁ, এমনি প্রথমে দেখে দিলে যে এরম হয়, লাইনটা চালু হবে, এইভাবে মারবে, তবে সেরমভাবে আস্তে আস্তে শেখা হয়ে গেছে, এবার আর দেখাতে লাগবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এই যে দুপুরে সকালে যে এসছেন 6টার সময়, বাড়িতে খেয়ে এসছে নাকি? না, এই পান্তা নিয়েছি, এখানে এসে খেয়েছি। মানে এই মাঠে এসে খেয়ে? মাঠে এসে খেয়েছি। এবার দুপুরবেলা বাড়িতে ভাত খেতে যাবো, হ্যাঁ। খেয়ে দিয়ে এবার সন্ধ্যে হবে, 2টোর দিকে আসবো, সন্ধ্যে হয়ে গেলে চলে যাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, তো যাই হোক, এনাদের এই কাজ, এনাদের যে কর্মযোগ্য, এটা দেখতে পাচ্ছি অনেক বছর পরে আমি নিজের চোখে দেখছি। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম, তো অনেক বছর পরে আবার দেখছি। অনেকেই আমার ভিডিও যারা আপনারা দেখেন, আপনাদের মধ্যে অনেকেই এই ধরনের কাজকর্মের সাথে কোনো রকম সম্পর্ক নেই বা ধারণা নেই কেমন করে রোয়ার কাজ হয়, কি করতে হয়, যার জন্য এই কাজটাকে একটু তুলে ধরলাম। আমার সামনের এই জমিতে এক দাদাকে দেখছি পা টেলাতে হাল দিচ্ছেন। পা টিলা বলে, অনেকে ট্রাক্টরও বলে। তো দাদার সাথে একটু কথা বলি যে 1 ঘন্টায় কত বিঘে জমি উনি হাল দিতে পারেন। বলছি দাদা, 1 ঘন্টায় কত বিঘে জমি হাল দেওয়া হয়? 15 থেকে 16 কাটা। 16 কাঠা? 1 ঘন্টায় 15 থেকে 16 কাঠা জমিতে এই মেশিন দিয়ে বা পাওয়ার টিলা দিয়ে হাল দেওয়া হয়। আর 1 ঘন্টার জন্য এই মেশিনে ক টাকা ভাড়া করে? 400 টাকা। কত? 400 টাকা। 1 ঘন্টার জন্য 15 থেকে 16 কাঠা জমিতে হাল দেওয়া হয়, আর তার জন্য ওনার পারিশ্রমিক বা ওনার মেশিনেরও পারিশ্রমিক মাত্র 400 টাকা 1 ঘন্টায়। এই হচ্ছে পাওয়ার টিলার। আর এনাদের কাজ অনেক কষ্টকর, সারাক্ষণই এই কাদার মধ্যে, জলের মধ্যে আর কি হাঁটাহাঁটি করতে হয় সারাদিন ধরে। সেই সকাল থেকে শুরু হয়, একেবারে বিকেল সন্ধ্যা পর্যন্ত ওনারা এই জলের মধ্যে, কাদার মধ্যে হাঁটাহাঁটি করেন। আর এরা কি করছে দেখো, মজা হচ্ছে? মজা হচ্ছে? এই তোমার মজা হচ্ছে? মজা হচ্ছে তোমার? এই মাথায় লেগে যাবে। এ তো এখানে ভোল খেয়ে নিচ্ছে, মাথায় লেগে যাবে। তিনজনে এখানে কি করছে? এই মাঠ হাল দেওয়ার কাজ হচ্ছে। এখানে বীজতলা
লাগানো হয়েছে। এদিকে একজনকে দেখতে পাচ্ছি, উনি কিছু করছেন, তো ওনাকে একটু জিজ্ঞাসা করি উনি এখানে কি করছেন। এইখানে কত কেজির মতো ধান ছড়িয়েছিলেন? এটা 4 কিলো করে 8 কিলো 8 কেজি ধান এখানে ছড়িয়েছিলেন। মোটামুটি কত বিঘে জমিতে রোয়া হয়ে যাবে? 1.5 বিঘে। 1.5 বিঘে। তো এইটা কি 1.5 বিঘে আছে? আচ্ছা, এটা আছে, এটা আছে। তো আপনি এখানে যেটা করছেন সেটা কি করছেন? এই ঘাস আর কি করছে? আচ্ছা, এই ঘাসগুলো তো তুলে ফেলতে হবে। এই যে হাল করার পরে ওখানে তো ঘাস জমে যাচ্ছে, ওগুলো কি করবেন? ওই ঘাস হালে শুকিয়ে যাবে, কিছু ভেসে গেলে তুলে ফেলে দিই। আচ্ছা, হালের মধ্যে যারা গুঁড়ো হয়ে যাচ্ছে বা ছোটো ছোটো হয়ে যাচ্ছে থেকে যাবে, আর যেগুলো ভেসে যাবে সেগুলো তুলে বাইরে ফেলে দেবে। বাবা তো ভেরি রোড আর ভেরি রোড। আচ্ছা, ভেরির ওপরে ফেলে দেবেন। আচ্ছা আচ্ছা। তো এই রোয়ার কাজ কি বাড়ির লোকজন মিলে করবেন নাকি মানে লোক ভাড়া করে করতে হবে? লোক ভাড়া করে করতে হবে। আচ্ছা, লোক ভাড়া করে করতে হয় না? লোকের তো এখন মনে হয় 500 টাকা করে লাগে দিনে। হ্যাঁ। তো কটা এই 1.5 বিঘে জমিতে কজনকে ধরতে হবে আপনাকে? 3 জন। 3 জন ধরলে কদিন লাগবে? একদিন হয়ে যাবে। আচ্ছা, 3 জনে একদিনে হয়ে যাবে। 3 জন যদি লেবার উনি নেন তাহলে একদিনের মধ্যেই আর কি সব রোয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে, সেটা উনি বললেন। এরা কি করছে এপারে? এপাশে জলটা একটু বেশি, আর এই জমিতে কোনো রকম দেখছি না, মানে ঘাস দেখছি না, আর তার মধ্যে বেশ এরা সাঁতার কাটছে। ওদিকে দেখো, আমার ইচ্ছে করছে ওরকম করতে, কিন্তু জলটা একটু গন্ধ গন্ধ লাগছে বলার ইচ্ছে করছে না, যদিও আমার প্যান্ট ট্যান্ট ভিজে একাকার হয়ে গেছে। আরে মানে কাল বেশি আইগা এখানে জল আনিনি আর ধরতে পারি না, ওই মাছ ধরতে পারিনি তো আমরা ওই ঘাট পর্যন্ত যাব, তার ওই পারে পুকুর আছে বলে আমরা আর যাব না। তো দেখছেন আমরা সামনের মাঠের মাঝখানে ঠিক এরকমই একটা উঁচু জায়গা, পার যেটাকে বলে আর কি। আর সেখানে এক কাকুকে দেখছি। কাকু কি করছেন এখানে? উচ্ছে তোলা হচ্ছে, উচ্ছে। আচ্ছা, কাকু এখানে উচ্ছে গাছ লাগিয়েছেন পুরো পাড় জুড়ে, আর সেখানে উচ্ছে বড় হয়েছে সেগুলো তোলার কাজ করছেন। এখন এই উচ্ছে কেজি কত করে যাচ্ছে? এখন পাইকারি ওই 25 টাকা। পাইকারি 25 টাকা। তো আপনি এই যে তুলছেন এখন মোটামুটি কত কেজির মতো হতে পারে? আর কেজি 50 তো হবে। 50 কেজি। তো আপনি একা একা? হ্যাঁ হ্যাঁ, তুলবো। তুলবে। তো আপনার বাড়িতে আর কেউ নেই এই কাজে সাহায্য করার? না, আপনি একা? হ্যাঁ। এই গাছ লাগিয়েছেন কি আপনি একা? একা। এই কতটা গাছ, মানে কত পিস গাছ লাগানো আছে এই পারে? ঠিক এই হিসাবে বলা যায় ওই হিসাবে করা নেই না? না। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আচ্ছা কদিন পর পর তোলেন? 2 দিন 3 দিন পর পর। তো উনি এখানে উচ্ছে গাছ লাগিয়েছেন, কত পিস গাছ সেটা ওইভাবে এক্স্যাক্ট জানা নেই, মানে ধারণা থাকে না আর কি। তো উনি 2 দিন 3 দিন পর পর এই গাছ থেকে উচ্ছে তোলেন, ওই 50 কেজির আশেপাশে ওঠে। আর এই মুহূর্তে উচ্ছের বাজার দর হচ্ছে পাইকারি রেট 25 টাকা কেজি, আর যেটা মোটামুটি আমাদেরকে 40 টাকা 50 টাকার আশেপাশে কিনে খেতে হয়। তো যাই হোক, উনি একা একা এই উচ্ছে তুলছেন বেশ অনেকটা জায়গা জুড়ে। তো কবে থেকে তুলছেন? এই তো আজকের নিয়ে 3 দিন। 3 দিন। এটা আর ক মাস চলবে? পুরো এখন 1 মাস তো অবশ্যই উঠবে। 1 মাস উঠবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো বেশি দিন যাবে, এবারে বর্ষার উপর নির্ভর করবে। আচ্ছা, বেশি বর্ষা হলে গাছ বাঁচবে না। তো এটা যখন উঠে যাবে তারপর এখানে কি লাগাবেন? নানা রকম ওই বটবটি আছে, শশা আছে, পুনরায় আবার উচ্ছে দেওয়া যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ কাকু। ভেতরে কি পুকুর না মাঠ? না, ড্রেন। আর ড্রেন টাইপের। এই ড্রেনটা কি ধান চাষ হয় না কি হয়? না, আপাতত ছোলা চাষ করা হয়েছে। ছোলা বলতে ওই কাঠছোলা, যেটা কাঠছোলা, আচ্ছা আচ্ছা। ঠাকুরের ওই গয়না টয়না। আচ্ছা, বুঝতে পেরেছি। ভেতরে হচ্ছে থার্মোকল যেটা হয় বানায়, সেই থার্মোকলের গাছ ছোলা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ কাকু। আমরা এদিকে রাখি টেন টেন এদিকে বাবা সামনে কাকুকে দেখছি জমি পরিষ্কার করছেন। এখানে হাল দেওয়া হয়ে গেছে, মানে এরপরে শুধু রোয়া করলেই হয়ে যাবে। তো বেশ অনেকটা খাটনি, চাষের শুরুতে তো অনেকটা খাটনি। ধান দাও, বীজতলা তোলো, সেগুলো অনেক খাটনি। তো চাষিদের কিছু থাকছে না, তো আর থাকছে না কিছু। সার ওষুধের দাম প্রচুর হারে, হ্যাঁ। লোক লেবারের দামও বেশি, সেভাবে ফসলও হচ্ছে না। আচ্ছা, সব থেকে বড় জিনিস আমরা বাজারে দাম পাই না, বাজারে দাম যার জন্য লস। এই এত খেটে দেখা যাচ্ছে বিঘে প্রতি 7 বস্তা 8 বস্তা ধান পাবো। আচ্ছা, এবারে খরচ হয়ে যায় আমাদের 7,000 8,000-এর নিচে নয়।
কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেখানে 9,000 টাকা 8,000 টাকা বেচাকেনা করি, তার মানে খাটনিটা মানে তাও উঠছে না। তাও উঠছে না। যার আপনার জন্যে কতটুকু জমি? বড় বড় চাষিরা তারা সরকারি পয়সা পাচ্ছে, হ্যাঁ। তারা জমি বিল্ডি করে দিচ্ছে, না ফেলে রাখছে, কাজ করছে না। আচ্ছা, গ্রামের দিকে শুনেছি ওই কৃষাণ কিছু একটা হ্যাঁ, স্কিম আছে, ওখানে হ্যাঁ। টাকা পাওয়া যায়, সেগুলো ওটা ওই যারা চাষি তারা পাবে। তা আপনারা চাষি না? তা আপনারা তো চাষি, আপনার জমি আছে। আমরা চাষি, হ্যাঁ। কিন্তু হচ্ছে গিয়ে সবাইয়ের হয়েছে, সবাই মানে কিছু লোকের হয়েছে, কিছু লোকের হয়, যেমন ধরো আমার হয়নি। আপনি ওই টাকা থেকে বঞ্চিত। 2-3 বার টাকা মানে কাগজ জমা দিচ্ছি, হয়নি। রিসিভ দিচ্ছে, বিডি হয়ে যাচ্ছি, হচ্ছে না। তারপরে বেশি অংশ চাষি তারা জমি বিল্ডি করে দেয় অন্য চাষির হাতে। যেহেতু খাটনি অনেক। যে মালিক হুম। সে তো টাকা নিয়ে নিচ্ছে, অতএব প্লাস বিল্ডি করে নিচ্ছে, সেও টাকা পাচ্ছে। আর যারা শ্রমিক ওরকমে খাচ্ছে, গত রাতে খাচ্ছে, তাদের কিছু হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কতটুকু জমি? আমার জমিটা এই 2 বিঘার মতো। 2 বিঘের মতো। এখানে রোয়ার জন্য যে ধান ফেলেছেন সেটা কত কেজির মতো? সেটা 10 কেজি ধান ফেলেছি। 10 কেজি ধান মোটামুটি 2 বিঘে হয়ে যাবে। হ্যাঁ। তো এই রোয়া যা আর যাবতীয় কাজকর্ম সেটাকে নিজে করবেন নাকি লোক ধরতে হবে? না না, লোক ছাড়া কি করে হবে? লোক ধরতে হবে। এই খিস কাজ নিজে করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে রইতে পেরেছি। গেলে দেখা যাচ্ছে লোক ধরতে হবে। এখানে দেখা যাচ্ছে 2 বিঘি জায়গা রইতে গেলে যত কম হোক 6জন লেবার লাগে। আচ্ছা, 6জন লেবার লাগায় 3,500 টাকা। 3,500 টাকা লোক যাবে। এবারে ধান বীজ ফেলা আছে, হাল করা আছে, 400 টাকা ঘন্টা। মানে আলটিমেট শুধু ওই করতে হয় তাই করা, এখান থেকে যে খুব করতে লাভ তাই হয় করে না, লাভ নেই, লস ছাড়া লাভ নেই। ঘরের জমি ফেলে রাখবো, লাভ নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। বেশি অংশ মালিকেরা বিল্ডি করে দিয়ে দিচ্ছে জমি। এই যে পাশের মালিক জমি আচ্ছা, বিল্ডি- পাশে যে জমির মালিক উনি অন্য চাষিকে দিয়েছেন। অন্য চাষিকে দিয়ে। বছরে ক টাকা করে দিতে হয়? বছরে 2,000 টাকা দিতে হয়। 1 বিঘে জমি। আচ্ছা। এটা এক ফসলে, আর 2টো ফসল হয় না, কড়াই হয়, চাষও হয়। হুম। এবারে কড়াইয়ে 2,000 টাকা বিল্ডি করে নেবে। মানে 4,000 টাকা। একটা মালিক 4,000 টাকা নিচ্ছে, অতএব সরকারি সে 4,000 টাকা নিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে তো পেরেছো? আপনার কি মানে পেশা বলতে কি এই চাষ নাকি অন্য কোনো কাজ? চাষবাস ছাড়া আমরা আর কি করবো, তার কোনো উপায়ও নেই। উপায় নেই। আমার ছেলেরা সব MA BA PA পাস, সব কোনো পরিকল্পনা নেই, চাকরি বাকরি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা। এবারে যায় সব পাটি পাল্লা করে। তো যাই হোক, তারপরেও আপনি এই চাষবাস করেও আপনার ছেলেদের মেয়েদেরকে যে MA BEd করিয়েছেন। প্রচুর কষ্ট করে গেছি। এক করেছি, চাল ফ্যান ভাত করে নি, তাই খেয়ে জীবনযাপন করেছি। বুঝতে পেরেছি? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, প্রচুর আপনি কষ্ট করেছি। এছাড়া কি অন্য কিছু করেন আপনি? আপনি হ্যাঁ, সব রকম কাজ করি, আর আমি শুনলাম আপনি নাকি ভালো গান টান করেন। গানও করি। গান কোথা থেকে শিখেছেন বা গান গুরুদেব আছে, শিখেছি। ওটা শখ? শখ। এরা দেখো আমার পায়ের তলা দিয়ে গলে যাচ্ছে। ওদিকে যা, একটু ওদিকে যা, একটু ওদিকে যা, একটু ওদিকে যা না, 2 মিনিট। চাষের সাথে সাথে এই যে হরিনাম করেন বললেন, হ্যাঁ, এই হরিনামটা কি কোনো অনেকে থাকে না প্রফেশনে, মানে তার পেশা হরিনাম করতে যায়, আপনি কি শখে করেন নাকি পেশাও হয়? সাথে না না, শখে করি। আচ্ছা, শখে করেন। মানে হরিনামে হরিনামে আমার কিছু পয়সা হয় না, সেই থেকে সংসারও চলে না। আচ্ছা কিন্তু শখ হলো একটুখানি গান বাজনা করলাম, এই আর কি, যখন সময় পাই। আচ্ছা আচ্ছা। তো কাজ করতে করতে যদি একটু গুনগুন করে শোনান আমার দর্শকদেরকে। এখন করুন, কিছু অসুবিধা নেই, ভালো। বুঝতে পারছি এই মুহূর্তে খাটনির মধ্যে ওই সুরগুলো আসবে না হয়তো, না, ভেতর থেকে সেই সুরগুলো আসবে না, তবু যতটুকু পারা যায় আর কি। এখন কি হরিনাম করবো নাকি অন্য কোনো গান, হরিনাম না, অন্য কোনো গান। কালো কালো বলো না গো, ওলো সজনী, কালো কালো বলো না গো, ওলো সজনী, বিধাতা করেছে কালো, আমি করব কি, কালো কালো বলো না গো, ওলো সজনী। এই পর্যন্ত থাক, আর ঠিক আসছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার বাসুদেব দেবনাথ। যাই হোক, উনি এত পরিশ্রম করেন, তার মাঝে মাঝে ওনার শখও আছেন।
হরিনামের সাথে যুক্ত আছেন উনি, কোথাও কোথাও যান, যদিও হরিনাম ওনার একেবারে পেশাগতভাবে উনি নেননি, কেন হরিনামকে খুব একটা যে আয় করা যায় এমনটা না, ওনার মেন কাজ হচ্ছে এই পেশা, এই কৃষির সাথে উনি যুক্ত। এছাড়াও শখের জন্য উনি একটু হরিনাম কীর্তন এই ধরনের গান টান করে থাকেন। অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। যাই হোক, আপনি আসলেন, কিন্তু কথা বললাম, আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমাদের দিকে সত্যিকারে গরিব মানুষ, আমরা করকমে খাই, আমাদের দিকে কেউ দেখে না। বাবার অভাব ছিল প্রচুর, পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, এবারে লেখা আছে ঠিক জানি না তো, হুম, এমন একটা জায়গায় গিয়ে পড়েছি, সেখানে আমার আটকে দিয়েছিল। এবারে হিন্দি থেকে ভাষা বলছে, তখন নতুন, জানতাম না কিছু। তারপর ওখানে আমি 15 দিনের মতো আটকে ছিলাম। কোথায় এটা? এইটা হচ্ছে কি হাওড়ার ওই দিকটা, ডাঙ্কুনি কালীতলা, হ্যাঁ। ওই দিকটা। এবারে কোনো রকমে লাইন ফাইন করে বাইরে ছেড়ে চলে এসেছিলাম। তখন আমার বড় ছেলের বয়স 3 মাস, বাইরে কাজে গেছিলাম হুগলি। সেই থেকে আমি একটা জীবনে প্রতিজ্ঞা করেছিলাম হুম। যে আমার যত কষ্ট হোক, আমি ছেলে মেয়ে কোটার একটু পড়াশোনা করাবো। আর সেই জন্য দিনরাত অজস্র পড়াশোনা করেছি। আমি হায়ার কাস্ট, মানে সরকারি সুযোগ কিছু পেতাম না, তবুও করেছি। আমার বড় ছেলে MA BEd ফিড সব করেছি। ছোট ছেলে সে হচ্ছে গিয়ে MA পড়েছি। তারপরে বড় মেয়েটার বিয়ে পড়েছি, ছোট মেয়েটার উচ্চ মাধ্যমিক পড়েছি। সব বিয়ে দিয়েছি কষ্ট করে। তবে বড় বাড়িতে নয়, সব গরিব বাড়িতে সব দিয়েছি। একটা বিয়ালা ঠাকুর পুকুর আছে, একটা যেমন নলপুকুর বলে এখানে আছে, থাকে সুরাটে। বড় ছেলে একটা কোম্পানির কাজ করতো উড়িষ্যা, তা সে কাজটা ছেড়ে দিয়েছে, কোম্পানি সিল করে দিয়েছে কি গন্ডগোলে, উপস্থিত বাড়িতে আছে বেকার। আর ছোটো ছেলেটা ওই দর্জি সেলাইয়ের কাজ করে, ওই বেঙ্গলের কাজ করতো, কয়েকদিন বাড়িতে এসেছে। আর আমি, আমার এখন 63 বছর বয়স, আমি এখন কী করবো, সংসারের তাগিদায় কাজকর্ম করবো। কাজ করলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। পাচ্ছে বলে করছে, হ্যাঁ, যদি না পারি করবো কোথা থেকে। কিন্তু এখন যে সময়টা মানে করার ক্ষমতা নেই, কিন্তু ছোটবেলাতে অভ্যেস আছে বলে করেই করতে যাচ্ছে। পারছেন। এই অভাবের মধ্যেও, অনটনের মধ্যেও আপনি যে আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছেন, এই আমার এর জন্য স্যালুট আপনাকে। এই মানে কারণে আমি ছেলে মেয়েদের খুব কষ্ট করে পড়াশোনা করি, যাতে ওরা বাইরে বাইরে গিয়ে যাতে না ঠকে, অ্যাটলিস্ট কিছু করে খেতে পারে। করেও খেতে পারে। আচ্ছা কাকু, ভালো লাগলো হ্যাঁ, আপনার বেশ কথা বলে, আপনার সাথে অনেক ভালো লাগলো। এই মানে দুঃখের ওপর সব কিছু বললাম, কিছু মনে করবেন না 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 না, দেখি ওই ফড়িংগুলো উঠছে, কে ধরতে পারে? কেউ পাচ্ছে না। শুরুতে যে দাদাদের সাথে কথা বলছিলাম, 12টা বেজে গেছে, দাদারা এখন বাড়ি যাচ্ছেন খাওয়ার জন্য। 2-2.5 ঘন্টা রেস্ট, আবার 2:30 থেকে আবার কাজ জয়েন হবে। আচ্ছা আচ্ছা, আসার পরে আবার হচ্ছে গিয়ে আধা ঘন্টা আবার রেস্ট হবে এসে মাঠে, হুম। নিয়ে আবার 5টা পর্যন্ত ছুটি। আচ্ছা, হচ্ছে মানে 6 ঘন্টা, প্রায় 8 ঘন্টা কাজ করতে হয়, এটা না? কাজ করতে হয় টানা। আচ্ছা আচ্ছা। তো এই কোদাল কি কাজে লাগে এখন রোয়ার সময়? পাট ছেটার জন্য আচ্ছা, পারগুলো একটু ছেড়ে দিলে ঘাসটা না তোলা যেতে না আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে মেশিন দেওয়ার, এই কি বীজ দেওয়ার মেশিন। এই মেশিনটার নাম কি? স্প্রে মেশিন। আচ্ছা, স্প্রে মেশিন বলে এটাকে। তো আমি ভাবছিলাম আপনাদের খাওয়াটা একটু দেখবো, মানে মাঠে, এই জন্য তাড়াতাড়ি এলাম, দেখতে এলাম না। হ্যাঁ, হয়ে যেত বুঝলে না, সকালে হলে এই হতো না। এই মোটামুটি খেলে কটা নাগাদ খান? 10টার ভিতরে। 10টার ভেতরে। তো ওনারা সকালে এসেছিলেন বাড়ি থেকে খাবার নিয়ে, মাঠে বসে সেই টিফিনগুলো করেছেন ওনারা। তো সেটা দেখাতে পারলাম না, কেন কি আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ দাদারা, ধন্যবাদ। এই কাঁকড়া কোথায় ছিল? ওই তো আবার ধরেছে। বাহ, দেখে দেখা দেখা দেখা, এই দেখো, এই যে কাঁকড়া ধরেছে, এইটা হচ্ছে তেলা কাঁকড়া বলে। খেলা কাটতে জানি না। হ্যাঁ, জানি না। আমরা এখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। মাঠে বেশ অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম।
সামনের যে রাস্তা এখান দিয়ে যাচ্ছি, এটা কিসের গর্ত? কাংড়া, ওই দেখো কাংড়া। বের কর বের কর। হ্যাঁ, আমার কাংড়া পালিয়ে গেল। আছে ভেতরে, আর কিছু নিয়ে লাঠি যাও, দরকার নেই, কোথায় সাপ টাপ থাকতে পারে। আর এখানে গাছ, বেশ পুরনো পুরনো গাছ দেখতে পাচ্ছি। ওয়াও, এই জায়গাটা এলাম, মাঠে হাওয়া হচ্ছে অনেক, তারপরে কিন্তু গরম গরম লাগছিল, বাট এখানে আসার পরে বেশ একটা তৃপ্তি, একটা শীতল হাওয়া, যার মধ্যে অনেক তৃপ্তি খুঁজে পাচ্ছি। বেশ অসাধারণ লাগছে। গাছগাছালি, পুরনো গাছগাছালি, অনেক বড় বড় গাছগাছালি। এখানে পুকুরের জল কালো কেন? এখানে নোংরা না, হ্যাঁ, পচা। পচা জল। হ্যাঁ। তো যাক, এখানকার পুকুরের জল হচ্ছে পচা জল, যার জন্য কালো হয়ে আছে। বাট এখানকার যে এইখানটা দেখুন, দুটো হনুমান। এই ওপাশে তাল গাছের আছে, লেগে যাবে কিন্তু। এই দেখো, সব হনুমানগুলো, বানরগুলো গাছে উঠে গেছে। হ্যাঁ, আমি এইটাই পারি না, আমি অন্য গাছে উঠবো। এই উঠিস না, ওই ভেঙে পড়ে গেলে নিচে পড়বি একেবারে, পা হাত পা ভেঙে যাবে। ছেলে হলে বিয়ে দিয়ে দেবে, তোকে কেউ বিয়ে করবে না। আমি ভালো। হ্যাঁ, বা ওখানে ওই কাজটা দেখে। হ্যাঁ, এই গাছটা অসাধারণ লাগছে। ওঠ, ওঠ। পড়লে বুঝবি, সর আমি চলে যাই। তিনজনে ওঠ না। না, পড়ে যাবো, অল্প অল্প করে উঠবো। তোমার আগে ওঠ, তোমার বেয়ে তো যাসনি, পড়ে যাবো। পড়ে যাবি, স্লিপ করলে পড়ে যাবি। আমি ওই গাছে উঠবো না। বাহ, তো যাই হোক, এদের যে শৈশব কাটছে, কৈশোর কাটছে গ্রামের এই প্রকৃতির মাঝে, সেটা বেশ মনোরম পরিবেশের মধ্যে আর কি। অসাধারণ অসাধারণ। খুব এরা মাঠে ঘাটে নোংরা জল ঘেটে চলে এসছে পুকুরে, এরা জল ঘোরা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে স্নান করে উঠে পড়। আর ঘাটের পাশে একটা মনসা গাছ, আর যে মনসা গাছে জবা ফুল হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। মনসা গাছে জবা ফুল হয়, এটা তো আমি জানতাম না। হয়নি, দেখছে দিয়েছে। এই তোকে জিজ্ঞাসা করতে বলেছি, বলতে বলেছি। এই আমরা এখানে সাঁতার করি। তো এখানে মনসা গাছ দেখতে পাচ্ছি ঘাটের পাশে, আর সেই মনসা গাছে প্রচুর জবা ফুলও হয়েছে, বেশ টাটকা টাটকা, লাল, হলুদ, সাদা। আর এখানে তিনজন মিলে জলে নেমেছে ঘাটে, পুকুরে। যাই হোক, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা।